গত 12 এপ্রিল 2025 ভোরের সময় চারুকলায় কি ঘটেছে এবং প্রশাসন ও নিরাপত্তার কি বেহাল দশা। আমরা দেখতে পাচ্ছি এই পুরো ঘটনায় প্রশাসনের পদক্ষেপগুলো খুবই অসামঞ্জস্যপূর্ণ এবং এ নিয়ে আমরা হতাশ। যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীকে শনাক্ত না করা হচ্ছে, সেটা চারুকলার সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য ভীতির সঞ্চার করে। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল আমাদেরকে বিভিন্ন ট্যাগের শিকার করছেন, যার কিছু দালিলিক প্রমাণ আমাদের কাছে রয়েছে, যেটা আমরা আপনাদের হাতে প্রমাণস্বরূপ পরবর্তীতে তুলে ধরব। আমরা ঐতিহ্যগতভাবে চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা মিলে প্রতিবার বৈশাখের আয়োজন করার চেষ্টা করে থাকি। বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি আওয়ামী লীগের স্বার্থ রক্ষার্থে বিরুদ্ধ মত দমনের মাধ্যমে বৈশাখ উদযাপন স্বতন্ত্রতা হারিয়েছে। জুলাই আন্দোলনের পরে আমাদের কাম্য ছিল স্বতন্ত্র ও স্বতঃস্ফূর্ত একটি বৈশাখের আয়োজন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এবারও রাষ্ট্রীয় বাহিনীর হস্তক্ষেপে ফ্যাসিস্ট রেজিমের মতোই বৈশাখ শেকল মুক্ত নয়। এবং আমরা যখন এই বিষয়ে বিভিন্ন অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি, আমাদেরকে আওয়ামী দোসর সহ অনলাইনে অফলাইনে নানাভাবে হেনস্থা করা হয়েছে, যেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও অগ্নিসংযোগকারী অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে শাস্তির আহ্বান করছি। আমরা দেখতে পাই যে এর আগে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে জানানো হয় যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হচ্ছে, তা এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পালিত হবে। আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি না। যেই সিনেটের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো, সেটা মোটেই কাম্য ছিল না, কারণ চারুকলার শিক্ষার্থীদের মতামত ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বৈশাখের আয়োজনে শিক্ষকদের পাশাপাশি অন্যতম ভূমিকা রাখে শিক্ষার্থীরা। চারুকলার এই আয়োজন 1989 সাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের তত্ত্বাবধানে হয়ে আসলেও একটা অসংলগ্ন যুক্তি দেখিয়ে শিক্ষার্থীদের অসমর্থিত ও কোনো রকম আলোচনা বা মতামত গ্রহণ না করে ফ্যাসিস্ট আমলের প্রস্তাবনাকে সম্মতি দিয়ে এই আয়োজনকে শিক্ষকেরা ছাত্রদের হাত থেকে কেড়ে নিয়েছেন। তবুও শিক্ষার্থীরা বিগত 27 মার্চ শিক্ষকদের কাছে বৈশাখের আয়োজনের জন্য ফিলিস্তিনের প্রতিবাদের সঙ্গে সংহতি রেখে এক ফালি তরমুজ কাঠামো বানানোর জন্য প্রস্তাব করে। কিছুদিন নানা অজুহাতে ঘুরিয়ে আমাদের প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার অনুমতি ছাড়া কোনো কিছু করা যাচ্ছে না বলে তারা আমাদেরকে অফিসিয়ালি জানায়। এই ঘটনার পরও শিক্ষার্থীদের তরফ থেকে বারবার প্রস্তাব করা হয় যাতে ফিলিস্তিনিদের প্রতিবাদের সঙ্গে সংহতি স্থাপন করে এই শোভাযাত্রায় তরমুজের কাঠামো বানানো হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে আবারও কোনো কিছু না জানিয়ে হুট করে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে তরমুজের কাঠামো বানানো হবে। আমরা এই ধরনের রাষ্ট্রীয় হস্তক্ষেপের দ্বারা গৃহীত সিদ্ধান্তের পূর্ণ বিরোধিতা করছি। যেখানে আমরা শিক্ষার্থীরা 27 মার্চ থেকে তাদেরকে বলে আসছিলাম যে তরমুজ বানাতে আমরা চাই, সেখানে তারা এতদিন পর্যন্ত এটার সমর্থন বা এটাতে আমাদের সমর্থন না জানানোর পরিবর্তে পরবর্তীতে এসে রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে এই প্রস্তাবটাতে আবার তারা এগ্রি করে। আমরা এই ধরনের রাষ্ট্রীয় হস্তক্ষেপের দ্বারা গৃহীত সিদ্ধান্তে পূর্ণ বিরোধিতা করছি। মঙ্গল শোভাযাত্রা নিয়ে ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না হয়, তার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের আলোচনার মাধ্যমে একটা নীতিমালা প্রণয়নের প্রস্তাব রাখছি। জাতিকে আমরা নিরুৎসাহিত করব না। মঙ্গল শোভাযাত্রায় সকলের উপস্থিতি আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও কামনা করি, কিন্তু অনুষদের শিক্ষার্থীদের সাথে যেই অন্যায় হলো, প্রশাসনের কাছে আহ্বান থাকবে প্রশ্নবিদ্ধ সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে ব্যাখ্যা দিবেন। প্রয়োজনে উপযুক্ত সময়ে একটি বাহাস আয়োজনের জন্যও আমরা প্রস্তুত। আর যদি কোনো পদক্ষেপ না নিয়ে তারা এড়িয়ে যান, উপেক্ষা করেন, বিগত সময়ে ছাত্রলীগের মতো সুবিধাভোগী ছাত্রদের যদি আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেন, তাহলে আপনাদের স্মরণ করিয়ে দিতে চায় বিগত ফ্যাসিস্টের পরিণতি।